বাংলাদেশের মানুষ সারা বিশ্বেই ছড়িয়ে আছে এবং আমরা জানি কিছু কিছু দেশ যেমন মিডল ইস্ট বা ফার ইস্ট বা নিয়ার ইস্ট, সেখানে আমাদের শ্রমিকেরা কাজ করেন। এ সম্বন্ধে আজকে বক্তব্য এসেছে, আমি শুনেছি। আপনারা প্রস্তাব করেছেন যে যদি আমরা আনস্কিলড লেবারের পরিবর্তে আমরা যদি স্কিল ওয়ার্কার আমরা পাঠাতে পারি, সেটা আমাদের জন্য অনেক লাভজনক হবে এবং তারা বিদেশ থেকে অনেক বেশি অর্থ উপার্জন করে তাদের নিজেদের পরিবারের মঙ্গল করতে পারবেন এবং দেশের মঙ্গল করতে পারবেন। এবং আপনাদের যে প্রস্তাব কারিগরি প্রশিক্ষণ, আমি যতদূর জানি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যেই এই বিষয়ে অত্যন্ত সচেতন এবং তিনি নির্দিষ্ট প্রস্তাব ইতিমধ্যে জাতির সামনে উপস্থাপন করেছেন। বিদেশে আমাদের যারা লক্ষ্য প্রতিষ্ঠ লেখাপড়ায় বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, টেকনোলজিতে বলুন, অর্থনৈতিক ফাইন্যান্সিং এরিয়াতে বলুন, যারা রয়েছে, প্রথমে অভিজ্ঞতা, দ্বিতীয়ত সম্পদ আহরণ যেটা করেছেন বিদেশে, এবং তৃতীয়ত তাদের দেশপ্রেম। এই তিনটাকে আমরা যদি সমন্বয় করে আমরা বাংলাদেশের কল্যাণে আমরা নিয়োজিত করতে পারি, আমি বিশ্বাস করব এতে আপনারা আপনাদের অন্তরে সন্তুষ্টি লাভ করবেন এবং বাংলাদেশের 18 কোটি মানুষ উপকৃত হবে। আপনাদের অভিজ্ঞতার সুফলটা বাংলাদেশের মানুষ কিভাবে পেতে পারে সেটা আপনারা নির্দিষ্ট, আমি মনে করি, পরিকল্পনা আপনারা করতে পারেন। আপনারা যে অর্থ সম্পদ বিদেশে অর্জন করেছেন, সেটা যদি আপনারা ভবিষ্যতে বাংলাদেশে ইনভেস্ট করতে পারেন, বাংলাদেশে আমি বলছি যে দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আমি যেটা বললাম আনস্কিল ওয়ার্কার, মিডল ইস্ট, নিয়ার ইস্ট, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সেসব দেশে কাজ করেন, মধ্যপ্রাচ্য করেন। তারা যে তাদের যে উপার্জনটা দেশে পাঠান, এই অর্থটা পরিবারের কাছে আসে, দেশ উপকৃত হয়। দেশ কিভাবে উপকৃত হয়? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের দিক থেকে। কিন্তু সত্যিকার অর্থে আমি খোলাখুলি বলছি, এই অর্থটার কোনো ইনভেস্টমেন্ট কিন্তু আমি লক্ষ্য করি। এটা প্রথমত পরিবার যাদের পাঠান তাদের যে জীবনযাত্রার ব্যয় সেটা নির্বাহ করেন তারা, সেই অর্থটি সবাই খুব ভালো কাজে লাগান, সেটাও কিন্তু